হ্যালো, গুড মর্নিং। কি করছো সবাই? আমি আজকে আবার অনেক দিন পর তোমাদের সাথে গল্প করছি। আমি এমনিতেই অনেক দিন পর পর ভিডিও দিই, এবারের কারণটা সম্পূর্ণ আলাদা। তো আগে বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো নেই, কারণ আমার শরীরটা সেরকম ভালো যাচ্ছে না, যার জন্য ভিডিও দিতে পারছি না মাঝে। আমার তোমরা সবাই জানো আমার এখন প্রেগনেন্সি চলছে। তো একটা খুব সমস্যা এসে গেছে, প্রবলেম হয়েছে, যার জন্য আমি এখন সব সময় বেড রেস্টে থাকি। দেখো এই যে এখানে মশারিও এরকম এখানে রেখে দিয়েছি, কারণ ওখানে তোলা থাকতো। আমার ওঠা বসা একদম পুরোটাই বন্ধ, শুধু আমি শুয়ে থাকি। তো সেজন্য ভিডিও করা হয় না। আর তার থেকে বড় কথা, মন মানসিকতা একদম ভালো নেই। তো আর কটা মাস জানি না কিভাবে কি পার করব, নাকি কি হবে। আমার সত্যি আমি এখন প্রচণ্ড টেনশানে আছি। আর তবু আমি ভিডিও করব, কারণ তোমাদের সাথে কথা বললে আমার মনটা, ভিডিও করলে ভালো হবে। তো সেই জন্য করলাম, ভিডিও করছি। ভাবলাম করব না, সব ঠিক হয়ে গেলে করব, তারপরে ভাবলাম না। আর তোমরা যেহেতু যতজন আমার ফ্যামিলি মেম্বার আছো, তোমরা আমার খুব 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 কাছে। তোমরা হয়তো আমাকে কমেন্ট করো না, হয়তো অনেকে সাবস্ক্রাইব করেছো, জানি না ভুল করে করেছো কি না, হয়তো দেখোনি, কিন্তু প্লিজ তোমরা আনসাবস্ক্রাইব করো না, আমার ভিডিও দেখো, আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। উল্টোপাল্টা বকছি। আর এখন তোমাদের আমার ভিডিও অতটা ভালো লাগবে না, কিন্তু আমি আমার ভেতর থেকে সবটা তোমাদের সাথে, মনের সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য ভিডিওটা করছি। আর অবশ্যই সেই দিন আসলে আমি আমার ছোট্ট বেবিকে নিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার, আমার সারাদিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সে যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন চা খেতাম আগে, এখন পুরোটা চা খাওয়াটা একদম বন্ধ করে দিয়েছি, ডাক্তার বারণ করে দিয়েছে, কারণ চায়েতে অনেক সমস্যা হয় এই সময়। তো সেই জন্য আমি সকালবেলা মাদার হরলিক্সটা খাচ্ছি। তো সেটাই খাওয়া দাওয়া করেছি, করার পরে আমি এখন রাত্রে তো চুলটা বিনিয়ে শুই, সেই জন্য চুলটা এখনই খুলেছি, এখনও চুলটা ভালো করে চিরুনি দিইনি, আজকে তেল দেব। তো সেই জন্য চুলে তেল দিয়ে চান করব। আর রেগুলার এখন আমি শ্যাম্পু একদম করি না, কারণ আমার ভালো লাগে না শ্যাম্পু করা। চুল তেল দেওয়া থাকলে কি হয় বলো তো, তাড়াতাড়ি আমি চুলটাকে ভালো করে চিরুনি দিতে পারি। তেল বিনিয়ে রেখে যখন বিনুনি করে রেখে দিই, প্রবলেমটা কম হয়। সেই জন্য যতটা হয় ততটা এখন সাবধানে থাকার চেষ্টা করছি। আর তো আজকে মাঝখানে অনেক দিন ভিডিও করিনি, তো আজকে ভাবলাম যে না, ভিডিও করিনি, কারণ আমি টেনশনের মধ্যে বেশি আমার সমস্যাটা হচ্ছে। তো চলো আমি এবার চুলটা তেল দিয়ে নেব, দেওয়ার পরে স্নান করব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো আজকের ভিডিওটা আমি এরকম করেই পুরো সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো আবার পরে কথা বলবো। তো দেখো, আজকের জলখাবারে আমি খেয়েছি এরকমভাবে মুড়ি, তাতে চিনি, বিস্কুট আর জল দিয়ে এটাকে ভালো করে মেখে এরকম করে খেতে আমার দারুণ লাগে। এটাতে শরীরের উপকার নাই, কিন্তু এটা আমার খেতে খুব ভালো লাগে, তাই আমি এইভাবে মাঝে মাঝে মুড়ি খাই। তো তোমরা যদি কেউ খাও কমেন্ট করে জানাবে। তো আমার একটা পছন্দের খাবার বলতে পারো, তাই এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে যেহেতু বললাম চুলে তেল দেবো, তো আমি ওয়ের অনিয়ন হেয়ার অয়েলটাই ব্যবহার করি, তো এটাই আমি চুলে লাগাবো। আর দুপুরবেলা দেখো এত রোদ, আমি সব বন্ধ করেছি, ভূতের মতো হাতটা নাড়াচ্ছি শুধু। দেখো কেমন ঘরটা অন্ধকার, আর এটাতেই বেশ মনটা যেন, মন থেকে মনে হয় যেন হ্যাঁ একটু বেশি ঠান্ডাটা ঘরটা হয়ে আছে। তো চলো আবার পরে কথা বলবো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি দেখো চুলটা তেল দেওয়ার পরে এমন করে বেঁধেছি, আমাকে দেখেই তোমাদের মনে হচ্ছে যেন আমি কত অসুস্থ। সে যাই হোক, তো এবার ভিডিওটা শেষ করে দেব। তো সেই জন্য তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি, নিয়ে ভিডিওটা শেষ করে দেবো, আবার অন্য ভিডিও দেখা করব। আর তোমরা যেমন সারাদিন দেখেছো, ভিডিওতে সেরকম কিছু দেখাইনি, শুধু যতটা পেরেছি কথা বলে তোমাদের সাথে সবটা শেয়ার করেছি। তো আর ভিডিওটা বড় করব না।
তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই, আবার অন্য একটা ভিডিও দেখা হবে। টাটা।